এটি কোনো বানানো গল্প নয়, এটি রিয়েল সত্য ঘটনা। পুরো ভিডিও জুড়ে থাকছে বাঘের মুখোমুখি লড়াইয়ের সত্য ঘটনা। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এক বাঘ জঙ্গলের ভিতর থেকে এসে ছোট অল্প চলইকান জায়গায় এক জড়াইতাল। ও সেইখানে এসে জাবড়ি গুটি বসার পর আমি তো সকলের আগে, আমার পেছনে একটু জন্মতেন যে লোক সেই লোক আমার পাশে, আর দুজন মানুষ বহুত দূর পেছনে। এবার ওই পেছনেতে ওই লোক দেখতে পেয়েছে বাঘ একবার লেয়া জিবারে একবার ওয়ারে করতে। ও বললো যে হাদো বাঘ, মানে ভয়তে ভয়তে বললো ওরা হাদো বাঘ। আমি ডাইনি ঘাড় ফিরি দেখি যে সারা বসে গেছে জাপটাকে। এখন আমার হাতে একটা ঝুড়ি, ঘাড়ে একটা গামছা, পরুন একটা লুঙ্গি, হাতে একটা ঝুড়ি, এই ছাড়া আর কিচ্ছু না। আমি সেই সময় জিকি বললাম, শালা তোর একটি বাড়িতে যাবো। আপনার ভয় করলো না? আমার ভয় না করলে আমি বলছি ভয় তো করিয়েছি, আচ্ছা, ভয়ের মাধ্যম দিয়ে বলতেছি ঝুড়ি কান সামনে ধরেছি ঢাল ধরা মতন ধরিয়ে একটু খালি ডাইনাক কান আঁকুতেছি, বলে শালা তোর একটি বাড়িতে যাবো। তা বাড়ি মারবো দিকে। এই সুন্দরবনের ভিতরে খোলামালা বাঘ দেখে আপনার সাহস হলো? সাহস না হলে যাবার কায়দা নেই, বাচ্চার তো কায়দা নেই, বাচ্চা মারা বোধ আমার হাত, বাচ্চা কিনা আমাকে ছবি ফেলবে তা কি করে বলবো। এইবার হাত টিপে রাখলাম তো খুব, আমার বয়স ওই 2 টাকার বয়সে, ওই বয়সে আমি কত বড় জোরে আর হাঁটিছি বলে আমার মনে হয় না, এত জোরে হাঁটতেছি। ওই একই করতাম যে শালা তোর একটা বাড়িতে যাবো। বাড়ি যাবো কি আমি হাঁটবে? তখন বাঘ কি এখানে ছিল? হ্যাঁ, ওইখানে জাবড়ি দিয়ে বসে আমার দিকে সে এমন মশে আর নিতে যে তা চোখ তো জানোয়ারের দুদু। দুপুরে ভাত খাওয়ার পরে আমরা আবার ওই কস্তুরি বুঝি আনতে। এখন আমরা তো 4 জন মানুষ, এখন 4 জন মানুষ হচ্ছে 3 জন গুরু, আর জনের মধ্যে আমি একা। তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স এখন ওই 28-30 এরকম হবে। জীবিতের মধ্যে আমি একা আর 3 জন গুরু। একজন প্যারালাইসিস, তার হাত একখান অসাল, পাও একখান পিড়ায় অসাল, একটু চলে। এখন আমার ওই ঝুড়িকে আমি দিয়ে আমার কান ভরি, ঘুরিয়ে ও লোকের কান সব আমার ঘুরিয়ে দিয়ে আমি সকলের আগে আসি, আগে যাই। এইবার জঙ্গলের ভিতরে ধুমমাঠ, বাড়ি মাঠ, ধুমমাঠ মাঠ, আমরা ওই মাঠ দিয়ে যাই আসি। এর মধ্যে এক বাঘ জঙ্গলের ভিতর থেকে এসে ছোট অল্প চলইকান জায়গায় এক জড়াইতাল। ও সেইখানে এসে জাবড়ি গুটি বসার পর আমি তো সকলের আগে, আমার পেছনে একটু জন্মতেন যে লোক সেই লোক আমার পাশে, আর দুজন মানুষ বহুত দূর পেছনে। এবার ওই পেছনেতে ওই লোক দেখতে পেয়েছে বাঘ একবার লেয়া দিবারে একবার ওয়ারে করতে। ও বুঝলো যে হাদো বাঘ, মানে ভয়তে ভয়তে বুঝলে ওরা হাদো বাঘ। আমি ডাইনি ঘাড় ফিরি দেখি যে সারা বসে গেছে জাপটাকে। এখন আমার হাতে একটা ঝুড়ি, ঘাড়ে একটা গামছা, পরুন একটা লুঙ্গি, হাতে একটা ঝুড়ি, এই ছাড়া আর কিছু না। আমি সেই সময় জিকি বললাম, শালা তোর একটি বাড়িতে যাবো। আপনার ভয় করলো না? আমার ভয় না করলে আমি বলছি ভয় তো করিয়েছি, আচ্ছা, ভয়ের মাধ্যম দিয়ে বলতেছি ঝুড়ি কান সামনে ধরেছি ঢাল ধরা মতো ধরিয়ে একটু খালি ডাইনাক কান আঁকুতেছি, বলে শালা তোর একটি বাড়িতে যাবো। তা বাড়ি মারবো দিকে। এই সুন্দরবনের ভিতরে খোলামালা বাঘ দেখে আপনার সাহস হলো? সাহস না হলে যাবার কায়দা নেই, বাচ্চার তো কায়দা নেই, বাচ্চা মারা বোধ আমার হাত, বাচ্চা কিনা ওকে ছবি ফেলবে তা কি করে বলবো। এইবার হাত টিপে রাখলাম তো খুব, আমার বয়সে ওই 2 টাকার বয়সে, ওই বয়সে আমি কত বড় জোরে আর হাঁটিছি বলে আমার মনে হয় না, এত জোরে হাঁটতেছি।
ওই একই করতাম যে শালা তোর এককে বাড়িতে যাবো, বাড়ি যাবো কি আমি হাত দে। তখন বাঘ কি এখানে ছিল না? হ্যাঁ ওইখানে জাবড়ির দিকে আমার দিকে সে এমন মশিয়ার নিতে যে তা চোখতে জানোয়ারের দিদি, তাই ওর গোপ বা ওর দাঁত সব এমন দিদি ছবি করতে যে আর সব বেগাগতির চোখ, সমস্ত গুলো সব চোখ বেগাগতি, মানে আপনি দেখতে পাচ্ছেন সব চোখ? সব চোখ মানে ভয়তে নাকি আসলে? ভয়তে, আচ্ছা আচ্ছা। ভয়তে দেখতে সব চোখ আর হচ্ছে দাঁত গোপ ও যা দিদি ছবি করতে তাতে করে বেগাগতি সব চোখ। এইবার পাশে যে লোক আমার পাশে দিদিটা আছে সে লোক বলতে ভয় নেই দাঁড়াই আমি আইছি, এই পাশে সাগর দিতে যাবো। পাশে যে ছিল সে আপনার কি হয়? সে আমার দাদা সম্পর্ক হয়। দাদা সম্পর্ক। এই ভয় নেই, গেছিলেন কি দাদা, নাতি আর দুইজন? দাদা নাতি, আচ্ছা। আমি আমি আর দুজনে তাতে একজন দাদা আচ্ছা। আর একজন মেগারাটি মানে তো বাড়ি। সম্পর্কে আপনার হ্যাঁ, গ্রাম প্রতিবাসী। গ্রাম প্রতিবাসী। এখন ও দুজন বুড়ো মিলাফাত পেয়েছেন। এবার ও পাশের দিকটি যখন আমার কোলের কাছে আইছে আসার পর আমি বললাম দাদা আমার একটা লাঠি দিতে পারো? ও গাইছে আমার সামনে আর গেল না, আমার পেছনে গিয়ে দাঁড়ালো। দাঁড়াইয়া আমি বললাম যে দাদা আমার একটা লাঠি দিতে পারো? যাও না হাতে। ওর পা দিয়ে একটা গিয়োর মগাই তুলি দিলে আমার হাতে দিয়ে পাশের দিক দাঁড়াই থাকলো। এইবার আমি লাঠি গান ওইখান নিলাম হাতে নিয়ে ওই আঁকতে লাগলাম, শালা তো এককে বাড়িতে যাবো কোথা আমার ওই অন্য আর কোনো ভাষা নেই, ভাষা শালা তোর এককে বাড়িতে যাবো। এই বলতে 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 ও এমন সময় উঠে দাঁড়াইলো, বাঘ বাঘ জাবড়ি দিয়ে আসলো, উঠে দাঁড়াইয়ে এত বড় জোরে একটা খাকারি মারলো তাতে আমার আর প্রস্রাব হয়ে গেলে সাহসের চোটে। আচ্ছা। কাপড়ে আর যারা ছিল? আর ওই পয়সা নিয়ে লোক ছিল ওরা কি হয়েছে আমি ফিরে দেখতে পাচ্ছি নাই, ওর দিকে পিছনে ছিল আর বাকিগুলো সবাই পিছনে ছিল? হ্যাঁ বাকিগুলো না, আর দুজন কনে তারে আমি ওর দিকে আসে মানে তারা চারজন একসাথে ছিলেন না? না, তারা দুজন অনেক পথ পাশে। আচ্ছা। এইবার মানে আসি- তারা দুজন কোথায় ছিল? তারা দুজন অনেক পথ পাশে ছিল। মানে ওদেরকে আলাদা নৌকা ছিল? না নৌকো এক কান, আচ্ছা। আমি ওই ডাঙায় মালে কাজ করতে তো ওই দুজন বুড়ো মানুষ তারা হাঁটতে দেখ কি কাটতে গেছিলেন? জুমলা করতে? জংলা ও আচ্ছা, মানে জুমলা করতে করতে দুইজন পিছনে দুজন আর আপনার দুজন সামনে ছিলেন? আমরা কোষ ও, আচ্ছা, গোটা গোটকুড়ি কাড়ি ঠিক সাগরের বার। এবার উঠি এমন জোরে একটা হাঁকারি ঢেলে তাতে আমার কানের তালা ফেটে যাওয়ার মতো নিল, এত জোর যা দিলি দিয়ে ও লোবাফের বাচ্চা ফানা ঘাড় এরম না যেন ফেরিয়ে ঢকর মকর করতে করতে হাঁটতে হাঁটতে বনের দিক যেতে এমন সময় বনের ভিতরে যেই ঢুকলো আমার পাশে ও দুজন আসলো, আসে কইছে হাঁট, ও ধারাই নিয়ে যাইতে হবে। না, বাঘের দাঁড়ায় নিয়ে যেতে হবে? হ্যাঁ ধারাই না নিলে পিছনে দুজন এসে করছে। বলতে যে হাঁট ও তালাই নিয়ে যাইতে হবে, তো বাইক দিয়ে কি কাজ করতে হবে। আমি বললাম দাদা রাখো, পাস করেছি মঙ্গলবারে নিয়ে নিতে, এখন আমার ঘরে নৌকোয় পঞ্জিকি করা রয়েছে বা তার গায়ে একটা দড়ি বান্ধা আছে, ওই দড়িটি জিরো দেওয়ার দাগে এই কটা হয়েছে 11টা দাগ হয়ে, তাহলে দিন গুনিকে দেখা গেল যে ওইটা শুক্রবার। আমি বললাম দাদা আর ধারাই নিয়ে যেতে হবে না, রাখো আরো সাগরে যাই, পাশে পাশে নদীতে যাই, নদীতে যাইয়ে একটু উজু কালাম করি, উজু টুজু করি, তারপর যে যা জানি আল্লাহ বল্লি করতে করতে ধারাই নিয়ে যাবার। আপনাদের যে পাস করা ছিল, পাসের মেয়াদ কি শেষ হয়ে গেছে? না যেমন ফুল পাস। ও তার মানে হিসাব করে দেখলেন ওই দিন শুক্রবার? শুক্রবার দিন আমার পঞ্জিকি করার খাতা ওই তোমার বাতার গায়ে একটা দড়ি বেঁধি দিনতে জঙ্গলে ঢুকেছি, কিন্তু দিন গোনা, দিন গনিকে দেখা গেল যে ওই দিন শুক্রবার দুপুরের সময় নামাজের টাইমে আর কি এই বিপদ। দিন খেয়াল ছিল না। এইবার পাশে পাশে নদীতে গেলাম, 3-4জন পাশে গিয়ে নদীতে গিয়ে একটু উজু কালাম করলাম, হাত মুখ ধুয়ে উজু বানিয়ে আমি বললাম দেখো নৌকো আমার, চালান আমার, জেনে যা সব তো আমার, তো তোমার গিয়ে যদি চালান টাকা মোটে না ওঠে সেই 1 টাকাও কারো দেওয়া লাগবে না,
ও ও ধারে এখন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বাসালি কাল সকালে ওর তাহলে নিয়ে যাবো, যদি ওর সকাল টাকা দিন থাকে নিয়ে যাবো। মানে আপনারা তাহলে রাতের বেলায় ওইখানে থাকবেন, দিনের বেলায় ওরা জ্বালানোর জন্য? হ্যাঁ, না নৌকোয় রাতের যেয়ে বেলায় থাকবো, যদি এসে ধরে, নৌকোয় থাকবো নদীটি, নৌকায় আসে না? না আর আসলেও নৌকোয় আসবে না, এই জন্য নৌকোয় গেলাম। মানে ওই সময় আর আপনারা জোঙা টোঙা আর ঘটলাম না, আস্তে আস্তে নৌকোয় চলে গেলাম। আচ্ছা, নৌকোয় যেয়ে বসে থাকলাম। এবার সন্ধ্যার পর ওই চারজনের তো করছি চল মাছ ধরতে যাই। মানে ওই রাত্রি নাকি দিন? হ্যাঁ রাত্রি। রাতের বেলায় মাছ ধরতে যাচ্ছেন? ওই নদীটি বাইরে, ও বাইরে, মানে জঙ্গলের ভিতরে না? না নদীটি যাতে সাগরের চরে, এই সাগরের চরে গেলাম। যে আমি বলছি চলো 4 জন যাই। এখন আমার এক দাদা মুরব্বী মানুষ, সে বলে না আর 4 জন যেতে হবে না, আমি থাকতাম, নৌকো চড়া যা। এখন আমরা 3 জন গেলাম, দিয়ে ভাঙাল মাছ মারলাম, নৌকোর এক খুব বুঝে কি ফেললাম। ভাঙ্গাল মাছে? ভাঙাল মাছ খেওলা জালে, বিশাল ব্যাপার। বিশাল বিহার। মানে এইবার মারি নিয়ে নৌকোয় আসলাম। নৌকোয় আসলে কোড়া তো একটা ছোট, 4 জন মানুষের এটা ছোট কোড়া। এইবার 4 জন মানুষের ওই ভাঙাল মাছের মাথা রান্না করলাম, সব সব মাথা? শুধু মাথা। আর আর মাথা কেটে ফেলে দিয়েছেন? না, মাছগুলো কেটে সব রাখলাম, পরে খাবো। নষ্ট হবে না? না, জ্বালাই রাখবো, না যদি শুকবো, এরকম ধারণা করি। বাংলাদেশ তো সব বিশাল দাম। আর ওর তেলাদ্দ খুব, তেলাদ্দ খুব, খাতিও ভারী মজা। এইবার মাথা টাথা খাই রান্না করলাম। রান্না করার পর ওই মাছ রাত্রে খালাম। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এর পরবর্তী গল্প আমরা একটু পরে শুনবো। তার আগে আমি বলতে চাচ্ছি যে আমরা এই যে ভয়ঙ্কর গল্পগুলো শুনলাম, এটা কিন্তু আসলে বাস্তব ঘটনা। আমার নানার জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আমার নানা যে সময় সুন্দরবন করতেন সেই সময়কার ঘটনা। আমি আপনাদের মাঝে এই ঘটনাগুলো উপস্থাপন করতেছি এই জন্য যে আগে যখন মানুষ সুন্দরবনে ভ্রমণ করতেন তখন মানুষ কি ভয়াবহ জীবনযাপন করতেন, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই প্রতিবেদন। আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে শেয়ার করবেন এবং সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও দেখলে আপনার আগেরকার সময় সেই সময় প্রাকৃতিক দৃশ্য কত ভয়ঙ্কর ছিল, মানুষ কত ভয়ঙ্কর ভাবে সুন্দরবনে জীবনযাপন করতেন এবং জীবিকা অন্বেষণ করতেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই বলে ভিডিওটা এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।